রেশন কার্ড নাকি এ রাজ্যে বাতিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, রেশন কার্ড এ রাজ্যে বাতিল হয়ে যাচ্ছে, কিন্তু এটি সবার নয়। চারিদিক থেকে সোশ্যাল মিডিয়া থেকে খবর আসছে রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে, এরকম খবর আসছে। কিন্তু রেশন কার্ড কি সবার বাতিল হচ্ছে? না, সবার বাতিল হচ্ছে না, পার্টিকুলার কিছু মানুষদের জন্য বাতিল হচ্ছে রেশন কার্ড। রেশন কার্ড আপনার বাতিল হয়েছে নাকি কিভাবে জানবেন এবং কাদের কাদের রেশন কার্ড বাতিল হচ্ছে সমস্ত কিছুই বলবো। নমস্কার, আমি বাপন বৃষ্টি অনলাইন ইনফোতে সবাইকে স্বাগত জানাই। দেখুন, ইতিমধ্যে রেশন দোকানে অনেকে লিস্ট দিয়ে দিয়েছে কোন কোন ক্যাটাগরি রেশন কার্ড বাতিল হয়ে গেছে বা কাদের রেশন কার্ড এখনও বাতিল হবে। দেখুন, 5টি ক্যাটাগরি রেশন কার্ড হয়, যেমন PHH, SPHH, AAY বা অন্তর্দায়, যেটা RSKY 1, 2 যেগুলো আছে, 5টি ক্যাটাগরি আছে। তার মধ্যে 3টি ক্যাটাগরি রেশন কার্ড আছে যাদের ডিলিট হতে পারে, আর বাকি 2টি RSKY 1 এবং 2 এগুলো ডিলিট হচ্ছে না। এই 3টি ক্যাটাগরির মধ্যে কিছু মানুষ আছে যারা এই রাজ্যে বা বাইরের রাজ্যে চাকরি করছেন, সরকারি চাকরি, তাদের রেশন কার্ড নাকি স্যারেন্ডার করতে বলেছে সরকার। রেশন ডিলারের কাছে গিয়ে 10 নম্বর ফর্ম ফিল আপ করে স্যারেন্ডার করে আসতে হবে যে আমি আর রেশন নেবো না বা আমি এর প্রাপ্য নয়। দেখুন, যারা নিজে থেকে স্যারেন্ডার করছে তো করছে, কিন্তু সরকার থেকে অটোমেটিক ডিলিট করে দিচ্ছে অনেকের কার্ড বা ভবিষ্যতে করবে। তো যারা একেবারে গরিব মানুষ, মানে রেশন অ্যাকচুয়ালি চালু হয়েছিল গরিবদের জন্য, কিন্তু আমরা সবাই সেই ফেসিলিটি পশ্চিমবঙ্গে পাচ্ছিলাম। এখন কিন্তু কিছু মানুষকে ফিল্টার করে বাছা হবে এবং তাদেরকেই রেশন সুবিধা দেওয়া হবে। তাছাড়াও যাদের নাকি 4 চাকা আছে, 4 চাকা কিনেছেন যারা, তাদের রেশন কার্ড অটোমেটিক বাতিল হয়ে যাবে। যাদের নামে 4 চাকা রেজিস্টার করা আছে তাদের রেশন কার্ড অটোমেটিক বাতিল হয়ে যাবে। এবং যারা ইনকাম ট্যাক্স ফাইল করেন তাদের রেশন কার্ড বাতিল হবে। দেখুন, এখানে একটি ভুল বোঝাবুঝির ব্যাপার হয়েছে যে অনেকেই বলছে ইনকাম ট্যাক্স ফাইল যারা করে তাদের নাকি রেশন কার্ড বাতিল। এটা কিন্তু না। IT ফাইল যারা করে তারা প্রত্যেকে তো ট্যাক্স পেমেন্ট করে না, তারা বছরের পর আবার ট্যাক্স রিটার্ন নিতেও পারে, অর্থাৎ উনি ট্যাক্সের আওতায় পড়ছে না। অর্থাৎ যারা ট্যাক্সের আওতায় পড়ছে, মানে ট্যাক্সের একটা স্ল্যাব আছে, এই স্ল্যাবের উপরে যারা পড়ছে, মানে ট্যাক্স পে করবে 12 লাখ টাকার উপরে বাৎসরিক আয় যাদের আছে, তাদেরকে ট্যাক্স পেমেন্ট করতে হবে, তারা কিন্তু এই রেশন সুবিধা পাবে না, তাদের রেশন কার্ড ডিলিট হয়ে যাবে। এবং যারা ইনকাম ট্যাক্স ফাইল করে কিন্তু ট্যাক্সের আওতায় পড়ে না, তাদের রেশন কার্ড থাকবে, কিচ্ছু হবে না। আপনি এবার ভাবছেন যে আমার রেশন কার্ড ডিলিট হয়েছে কি হয়নি সেটা বুঝবো কী করে। দেখুন, আপনার যদি মনে হয় যে আপনার রেশন কার্ডটি ডিলিট হতে পারে, তাহলে কিন্তু আপনি এই ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারেন। কীভাবে চেক করবেন দেখুন। প্রথমেই আপনি গুগলে সার্চ করবেন রেশন কার্ড স্ট্যাটাস। তারপর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে, যেটা সরকারের নতুন একটি সাইট মডিফাই করা হয়েছে। এখানে লেখা থাকবে রেশন কার্ড ভেরিফিকেশান। এই রেশন কার্ড ভেরিফিকেশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে, যেখানে আধার নাম্বার কিংবা রেশন কার্ড দিয়ে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এখানে আধার কিংবা রেশন কার্ড নাম্বার দেবেন, তারপরে ক্যাপচার দিয়ে সাবমিট করলে আপনার সামনে স্ট্যাটাস দেখাবে। আপনার কার্ডটি যদি ডিলিট হয়ে থাকে তাহলে ক্যান্সেল লেখা থাকবে এবং লাল কালারের থাকবে, যদি চালু থাকে তাহলে সবুজ কালারের থাকবে। তো এইভাবে আপনারা চেক করে নিতে পারবেন। কিন্তু সরকার এই যে কাজটা করেছে, এতে আপনার কি মতামত? এটা কি আদৌ ভালো করেছে নাকি খারাপ করেছে? যারা পেতো তারা সবাই পাবে নাকি এরকম ছাঁটাই করা দরকার ছিল? আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন।